Hello viewers, welcome to our educational YouTube channel. This is Muhammad Motiur Rahman. Today we are going to have a discussion on the transformation of sentences. Transformation of sentences শব্দের অর্থ হচ্ছে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর তথা বাক্যান্তর। আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ তথা হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্য কিংবা নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বা অস্তার্থক বাক্যে রূপান্তর প্রসেসটা আমরা শিখব। আলোচনা করা যাক। ভিউয়ার্স, আমরা জানি নেগেটিভ সেন্টেন্সের পরিচয় হচ্ছে নট, নেভার, নাইদার, নন, নাথিং ইত্যাদি। দেখা যাক আলোচনা। প্রথমে আমরা করব একটা নিয়ম। বাক্যে যদি প্রথম নিয়ম হচ্ছে বাক্যে যদি অনলি শব্দটি থাকে, বাক্যে যদি কি থাকে বললাম, বাক্যে যদি অনলি শব্দটি থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভ হয়। আর সেই অ্যাফার্মেটিভ তথা অস্তার্থক বাক্যকে নেগেটিভ বা নাস্তার্থক বাক্যে রূপান্তর করতে গেলে অন্যের বদলে ব্যক্তি ক্ষেত্রে আমরা নন বাট এবং বস্তু ক্ষেত্রে আমরা নাথিং বাট বসাবো। তাছাড়া বাক্যটাকে অপরিবর্তিতভাবে আমরা বসিয়ে দেবো। দেখা যায় যেমন only the man knows the truth. T-R-U-T-H, truth. Only the man knows the truth. কেবলমাত্র ওই ব্যক্তিটি সত্যটা জানেন। তাহলে এখানে কোনো নট বা নেগেশন নেই, না থাকার দরুন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তথা অস্তার্থক বাক্য। এটাকে আমরা যদি ট্রান্সফরমেশন করি নেগেটিভ সেন্টেন্সে, তবে আমরা অনলির বদলে কি বসাবো? হয় নান বাট বসাবো আর না হলে নাথিং বাট বসাবো। এবার নান বাট কিসে বসাবো? যদি অনলিটা কাকে বোঝায়, যদি কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো মানুষকে বোঝায়, তবে অনলির বদলে আমরা বসাবো নান বাট। আর যদি কোনো বস্তু তথা ব্যক্তি ছাড়া অন্য কিছুকে বোঝায়, ব্যক্তি ছাড়া যদি অন্য কিছুকে বোঝায়, কোনো বস্তু বোঝায়, কোনো আকাশ বাতাস চন্দ্র সূর্য নদী নালা খাল বিল স্কুল কোনো জীবজন্তু মানুষ ব্যতীত আর যে কোনো কিছুকে বোঝায়, তাহলে অন্যের বদলে আমরা বসাবো নাথিং বাট। এখানে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে অন্যের বদলে অবশ্যই এখানে নান বাট বসবে। বসাই আমরা, তাহলে অন্যের বদলে কি বসে গেল? নান বাট, NONEBUT বাট। নান বাট বসানোর পরে আমরা বাদবাকি বাক্যটাকে হুবহু তুলে দেব অনলির পরের অংশটুকুকে। দি ম্যান নোজ, KNOWS, দি ট্রুথ। অনলি দি ম্যান নোজ দি ট্রুথ। বুঝে গেল? বুঝতে পারলাম ভিউয়ার্স এন্ড ডিয়ার স্টুডেন্টস? বারবার করে দেখো, ফলো করো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে সুন্দর সহজ সরলভাবে দেখাতে পারি তোমাদের, তোমরাও খুব ইজিলি বুঝে যাবে, এটা আমাদের প্রত্যাশা। মেটানো যাক। I only like sweets. বাক্যটা একটু বিদ ঘটে, এর মধ্যে অ্যাম্বিগুয়াস মিনিং অবশ্য আছে। আই অনলি লাইক সুইটস, কেবলমাত্র এখানে দুটো মানে আসবে এর। একটা হচ্ছে আমি কেবলমাত্র মিষ্টি ভালোবাসি, আর আরেকটা দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র আমি মিষ্টি ভালোবাসি। তাহলে সুইটস এর ক্ষেত্রে অনলি বোঝাতে পারে অ্যাম্বিগুয়াসলি। নেক্সটে আমরা অনলি আইও অর্থ এখানে হতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা ধরা যাক। আমরা ধরলাম অনলিটা আয়ের আগে আছে। খেয়াল রাখবো ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, ভার্বের আগে যদি অনলি বসে তাহলে বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টকে বুঝিয়ে যায়। তাহলে আমরা অনলির বদলে প্রথমেই নান বাট নিয়ে নিব। নান বাট আই লাইক সুইটস। এই অনলিটা যদি আমরা কেবল মিষ্টিকেই বোঝাই, তখন এর উত্তরটা আমরা নিয়ে নিতে পারি আই লাইক
নাথিং বাট সুইটস। অ্যাম্বিগুয়াসলি সেকেন্ড মিনিং এ আমরা দেখতে পাচ্ছি যে আমি কেবলমাত্র মিষ্টিকে ভালোবাসি, কেবলমাত্র মিষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বলে আমরা ভার্বের এটাকে পরে অর্থবোধক ভাবে করে নিলাম। যেহেতু মিষ্টিটা একটা বস্তু, কোনো ব্যক্তি নয়, সেই জন্য মিষ্টির আগে আমরা নাথিং বাট নিয়ে নিলাম। ভিউয়ার্স, বুঝতে পারছি আমরা ক্লিয়ারলি? It is simple to some certain extent. Only our industriousness and our interest on the subject needs. খুব সহজ। এইভাবে অন্যের ক্ষেত্রে আমরা ব্যক্তি ক্ষেত্রে অন্যের জায়গায় নান বাট বসিয়ে এবং বস্তু ক্ষেত্রে নাথিং বাট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে পারবো। এটা একটা প্রসেস। দ্বিতীয় নিয়ম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার দেন এর ব্যবহার। অ্যাজ সুন অ্যাজ তার জায়গায় নো সুনার দেন এর ব্যবহার। অ্যাজ সুন অ্যাজ এর বদলে নো সুনার শব্দটি বসে, আর টেন্স অনুযায়ী নো সুনার ডিড বা হ্যাড বসে। আর ওই বাক্যের দুটি খণ্ড বাক্যের, ওই সংযুক্ত বাক্যের দুটি খণ্ড বাক্যের মাঝে দেন বসিয়ে বাকি অংশটি জড়িয়ে দিতে হয়। আমাদের মনে রাখতে হবে ভিউয়ার্স, ইট ইজ দেন, THAN, নট দেন, THEN। ইট ইজ দেন, THAN। দেখা যাক, as soon as he saw a snake, he ran away. অ্যাকশন অ্যাজটা সাধারণত বসে কখন? যখন দুটো কাজের মধ্যে সময়ের ব্যাপ্তিটা একেবারে ন্যারো হয়। দেখা যায় যখনই সে সাপ দেখলো তখনই সে দৌড় দিল, সাপ দেখার সঙ্গে সঙ্গে ছুটে পালালো। দুটো অ্যাকশনের মধ্যে সময়ের ব্যবধান যখন গ্যাপটা খুব ন্যারো থাকবে তখনই আমরা অ্যাজ সুন অ্যাজ করি। আর অ্যাজ সুন অ্যাজ যে বাক্যে থাকবে সেই বাক্যটা হবে সর্বদা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অস্তার্থক বা হ্যাঁ বাচক বা ইতিবাচক বাক্য থাকবে। সেইটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বা নাস্তার্থক বাক্যে রূপান্তর করব। অ্যাজ সুন অ্যাজ এর বদলে এর আগে আমরা বলেছি কি বসাবো? নো সুনার। আর দুটি খণ্ড বাক্যের মাঝে বসাবো দেন। তবে বসিয়ে দেওয়া যাক, অ্যাজ সুন অ্যাজ এর বদলে হয়ে গেল নো সুনার। ভিউয়ার্স, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, সবকিছু তো মনোযোগই লাগে আর কি, ইন্টারেস্টটা ইংরেজিতে একটু বেশি লাগে। অ্যাজ সুন অ্যাজ এর বদলে নো সুনার। এবার নো সুনার যদি পাস্ট টেন্স হয় তাহলে নো সুনার আমরা হ্যাড নেব কিংবা ডিড নেব। যদি হ্যাড বসাই তারপরে সাবজেক্টের পরে ভার্বের থার্ড ফর্ম হবে, আর যদি ডিড বসাই তাহলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ভিউয়ার্স, মনে রাখতে হবে আমাদের এখানে একটা গ্রামাটিক্যাল আইটেম not to be forgotten. The item is that do, does, did কিংবা যে কোনো মডাল অক্সিলারির পরে যেই টেন্স থাকুক না কেন তাদের পরে ভার্বের সর্বদা রুট বা বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম আছে। whereas verb to have, has, had, shall have, will have, should have, would have, may have, might have, can have, could have, what to have, need to have, dare to have ইত্যাদি ভার্ব টু হ্যাভ এর পরে মেন ভার্বের সর্বদা থার্ড ফর্ম বসে। আমরা দুটো প্রসেস এখানে করতে পারবো। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় যদি বাক্যটা পাস্ট টেন্সে থাকে তবে আমরা নো সুনার হ্যাড নিতে পারি কিংবা নো সুনার ডিড নিতে পারি। মনে রাখতে হবে আমাদের কি কি নিতে পারি? নো সুনার হ্যাড কিংবা নো সুনার ডিড নিতে পারি। যদি হ্যাড নিই তাহলে সাবজেক্টের পরে ভার্বের থার্ড ফর্ম হবে, আর যদি ডিড নিই হ্যাডের জায়গায় নো সুনার ডিড বসায় তাহলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বা রুট বা বেস ফর্ম বসবে। এটা আমাদের ভুললে চলবে না। ভিউয়ার্স, দিস ইজ এ গ্রামার। গ্রামার একেবারে অঙ্কের মতো, যদি ঠিক হয় তাহলে কোনো নম্বর কাটার সম্ভাবনা নেই, আর যদি একটুখানি মিস্টেক হয় তাহলে কিন্তু নম্বর এখানে পুরোপুরি কেটে যেতে পারে। অতএব খুব কেয়ারফুলি আমাদের গ্রামাটিক্যাল আইটেমগুলোকে সলভ করতে হবে। তবে উত্তরটা দেখা যাক, নো সুনার অ্যাজ সুন অ্যাজ এর বদলে আমরা বসালাম নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্টটা নেব হি। হ্যাড বসার দরুন স সেকেন্ড ফর্ম, এর থার্ড ফর্ম চলে আসবে সিন।
বাদ বাকি বাক্যটা শেষ করা যায় এ স্নেক। দেন প্রথম খণ্ড বাক্যটি শেষ হলো। প্রথম খণ্ড বাক্যটির এবং পরবর্তী বাক্যটির মাঝে আমরা দেন বসাবো, বসাতেই হবে, না হলে মোটেই নয়। দেন বসাতে ভুলে গেলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। দেন পরবর্তী বাক্যটা আমরা হুবহু লিখে নেব, দেন হি ran away। যদি ডিড দিয়ে বসাতাম তো কি করতাম, দেখা যাক এখানে আমরা ডিড করি, নো সুনার হ্যাডের জায়গায় আমরা এখানে ডিড নিয়ে নিলাম, নো সুনার ডিড। মনে করো এটা নতুন করে আরেকবার করছি আমরা, বা ডিড দিয়েই করছি। তবে এখানে চলে এলো নো সুনার ডিড, সাবজেক্ট হলো, এবারে কি সিন বসবে? নিশ্চয়ই না। কি বসবে? ফার্স্ট ফর্ম বসবে, এনটাকে তুলে দেওয়া যায়, ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। দিস ইজ সিম্পল অ্যান্ড সিম্পল টু সাম শর্ট এক্সটেন্ট। কত সহজ দেখো, তোমরা ফলো করো। অ্যাজ সুন অ্যাজ এর বদলে আমরা কি বসালাম? নো সুনার ডিড নিলাম। নেক্সট স্টেপে আরেকটা নিয়মে আমরা নিলাম, নো সুনার হ্যাড না বসিয়ে আমরা নো সুনার ডিডও করতে পারি, এটা দেখাচ্ছি আমরা। নো সুনার ডিড নিলাম, সাবজেক্টটা বসে গেল, এবার ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আমরা বলেছিলাম ভার্ব টু ডু এর পর মেন ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে, সেই মতো করে ফার্স্ট ফর্ম বসলো, বাক্যটা শেষ হয়ে গেল। তারপর প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের মাঝে দেন বসলো, পরবর্তী বাক্যটা আমরা হুবহু নিয়ে নিলাম। এইভাবে আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড বা নো সুনার ডিড এর মাধ্যমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এটা দ্বিতীয় নম্বর নিয়ম। এবারে তৃতীয় নিয়মে আমরা চলে যাব। বাক্যে আমরা দেখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট শব্দটি থাকে। কি শব্দটি থাকে? মাস্ট শব্দটি থাকে। মাস্ট শব্দের অর্থ হচ্ছে অতি অবশ্যই। মাস্ট সেন্টেন্স অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় কতগুলো টার্ম আমাদের ভিউয়ার্স ভুললে চলবে না, মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে, খাতা লিখে নাও সুন্দর করে, ক্যান নট বাট। দুই নম্বর মাস্টার সাবস্টিটিউট, এগুলো চারটে আইটেম, ক্যান নট হেল্প। তিন নম্বর, এটা পাস্ট অবশ্য, could not but also must. Must is a modal used in all tenses. Should is a modal used in all tenses. ঠিক তেমনি মাস্ট, মাস্ট এমন একটা মোডাল যেটা প্রেজেন্টও হতে পারে, ফিউচারও হতে পারে, পাস্টও হতে পারে। কুড নট বাট। চতুর্থ নাম্বার, কুড নট হেল্প। কুড নট হেল্প। আমরা দেখলাম এই চলে এলো আমাদের কাছে মাস্ট থাকলে তার চারটে সাবস্টিটিউট, যেগুলোর প্রত্যেকটার অর্থ কিন্তু মাস্ট, অবশ্যই। মাস্ট মানে অতি অবশ্যই। ক্যানট বাট মানে অতি অবশ্যই। ক্যানট হেল্প, কুড নট বাট, কুড নট হেল্প। এটা অবশ্য পাস্ট টেন্স ইন্ডিকেট করছে, কোনো অসুবিধা নেই। তবে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে, বাক্যের যে অংশটা শেষে হেল্প শব্দটি আছে, কি আছে? যে অংশটির শেষে হেল্প শব্দটি আছে, তারপরে মাস্টের পরে অবশ্যই মেন ভার্ব থাকবে। সেই মেন ভার্বের আরেকবার পরিষ্কার করে বোঝা যাক, মাস্টের বদলে চারটের মধ্যে যে কোনো একটা আইটেম আমরা নিলাম। তার বদলে? মাস্টের বদলে নেগেটিভ সেন্টেন্স করার সময় মাস্টের বদলে দেখা যাক, ধরা যাক যে আমরা ক্যানট বাট নিলাম মাস্টের বদলে, তারপরে কিন্তু একটা মেন ভার্ব থাকবে, কারণ মোডালের পরে কিন্তু মেন ভার্ব থাকেই থাকে। মাস্টের পরে যে মেন ভার্ব আছে, মাস্টের বদলে আমরা ক্যানট বাট নিলাম, এরপরে মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না, বাদ বাকিটুকু হুবহু সেন্টেন্স আমরা একই মতো করে লিখে ফেলবো। কিন্তু যদি আমরা মাস্টের জায়গায় ক্যানট বাট না নিয়ে যদি ক্যানট হেল্প দিই, তবে মাস্টের পরে যে মেন ভার্ব থাকবে সেই ভার্বের কিন্তু ফার্স্ট ফর্মে শেষে আইএনজি যুক্ত হয়ে যাবে। ভিউয়ার্স, এইটা আমাদের বারবার মনে রাখতে হবে। দেখা যাক, করি আমরা, প্র্যাকটিস করা যাক আমাদের। প্র্যাকটিস makes man the master of this art, but it says literally to some great extent, we must know the truth. আমাদের অবশ্যই সত্যটি জানতে হবে।
এটা অ্যাফার্মেটিভে আছে। মনে করো পরীক্ষা দেওয়া আছে মেক ইট নেগেটিভ, পরীক্ষা দেওয়া আছে, সব রকম কম্পিটিটিভ এক্সামে আছে from 6 to 12 and for the examination competitive examinations viewers, আমার কলিগস প্রিয় ওয়েল উইসার্স আপনারা সবাই দেখতে পারেন, অসুবিধা নেই। মাস্টের বদলে এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করতে গেলে মাস্টের বদলে আমরা কি বসাবো? ক্যানট বাট কিংবা ক্যানট হেল্প বসাবো। প্রথমে ক্যানট বাট বসাবো, তারপরে ক্যানট হেল্প বসাবো। দুই ভাবে কিভাবে ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে সেটা দেখাবার জন্য। এক নম্বর আমরা করতে পারি, প্রথমে কি করব? উই মাস্টের জায়গায় ক্যান নট বাট, মাস্টের বদলে কি হলো? মাস্টের বদলে টোটালটা কি এলো? উই ক্যানট বাট এলো। তারপরে বসিয়ে দিলাম হুবহু নো দি ট্রুথ। পরীক্ষা অবশ্য দাগ দিতে হবে না, এটা বোঝানোর জন্য দেখালাম আমি। নেক্সটে আমরা অন্যভাবে করতে পারি, এটাকে বসাই উই ক্যান অর হিসাবে করতে পারি আমরা, দুটোর মধ্যে একটা করলেই হবে। উই ক্যানট হেল্প, হেল্প বসালেই কিন্তু বারবার এর আগেও বলেছি আমরা, হেল্প বসালে মেন ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে যাবে। উই ক্যানট হেল্প নোয়িং দি ট্রুথ। মাস্ট থাকলে কি করবো আমরা? মাস্টের বদলে হয় ক্যানট বাট বসাবো, না হলে ক্যানট হেল্প বসাবো, না হলে কুড নট বাট বসাবো, না হলে কুড নট হেল্প বসাবো। Any one of the four items to be taken down in the most perfect and proper way. বুঝলাম আমরা তাহলে? হেল্প আছে বলে ভার্বের শেষে আইএনজি আছে, আর বাট বসালে আমরা কিছু চেঞ্জ করব না, ভার্বটা সেই মতো করে বাকি অংশটা লিখে নেব। এবার আমরা দেখব একে অপরের থেকে ইন্টারচেঞ্জ। দি বয় কুড নট হেল্প মি, বালকটি আমাকে সাহায্য করতে পারেনি। ভিউয়ার্স কুড নট হেল্প, এখানে লেখা থাকতে পারে ইউজ বাট ইনস্টেড অফ হেল্প, ইউজ বাট ইনস্টেড অফ হেল্প। তাহলে হেল্পের বদলে আমরা হেল্পের বদলে আমরা বাট বসাবো। ব্র্যাকেটে কি লেখা থাকবে? ইউজ বাট ইনস্টেড অফ হেল্প। তবে বাট হলে কি হবে? এক্সট্রিমলি সরি হিয়ার, এখানে একটা ওয়ার্ড অবশ্য ছুটে গেছে। কুড নট হেল্প একটা ফর্ম, তারপরে অবশ্যই একটা হেল্প হবে, হেল্পের শেষে আইএনজি হবে, হেল্পিং মি। এবার এই হেল্পের বদলে আমাদের কি করতে আসবে? বাট বসাতে আসবে। তাহলে উত্তরটা কি করব আমরা? দি বয় কুড বসে গেল, নট বসলো, হেল্পের বদলে কি বসাবো? বাট বসাবো। আমরা জানি হেল্প থাকার দরুন তার পরবর্তী ভার্বের শেষে আইএনজি হয়েছে, আর বাট আসার জন্য তার পরবর্তী ভার্বের ফার্স্ট ফর্ম চলে আসবে, হেল্প মি। ভিউয়ার্স আমরা বুঝলাম তাহলে দি বয় কুড নট হেল্প হেল্পিং মি, স্ট্রাকচারটা হচ্ছে কুড নট হেল্প, আর প্রিন্সিপাল তারপরে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে হেল্পিং। কেন হেল্পিং হলো? যেহেতু হেল্প হয়েছে। এর জায়গায় প্রশ্নের পরীক্ষায় মনে করো পড়েছে যে ইউজ বাট ইনস্টেড অফ হেল্প, হেল্পের জায়গায় বাট করো, তখন আমরা হেল্পের জায়গায় সেই মতো করে যদি বাট বসাই, তারপরে ভার্বের শেষের আইএনজি উঠে গিয়ে সেটা রুট বা বেস ফর্মে চলে আসবে। এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে হেল্পই থেকে গেল না কেন? হেল্প মি কেন থাকলো না? কারণ হেল্প একটা ভার্ব, আবার হেল্প, পাশাপাশি দুটো কনস্টিটিউশনাল মেন ভার্ব থাকে না কখনোই, যে কারণে এই নিয়ম ভিত্তিক ভাবে পরবর্তী হেল্পের শেষে আইএনজি যুক্ত হয়ে গেল।
আরো একবার দেখা যাক। I can not but respect, R-E-S-P-E-C-T, respect you. আমি আপনাকে অবশ্যই শ্রদ্ধা করি। পরীক্ষায় কি আসবে? ইউজ হেল্প ইনস্টেড অফ বাট। ইন্টারফেয়ার কিভাবে চেঞ্জ হচ্ছে? ক্যানট বাট, ক্যানট হেল্প, কুড নট বাট, কুড নট হেল্প। বাটের জায়গায় কখনো হেল্প আর কখনো হেল্পের জায়গায় বাট এই মতো করে চেঞ্জ করতে হবে। তাহলে বাট আছে এখানটায়, পরীক্ষায় চেয়েছে ইউজ হেল্প ইনস্টেড অফ বাট, বাটের পরিবর্তে হেল্প ব্যবহার করুন বা করো। তবে আমরা তাহলে বাটের জায়গায় হেল্প যোগ করব। হেল্প করলে কি হবে? এর আগে বলেছি ভার্বের শেষে কি হবে? আইএনজি যোগ থাকবে। যদি হেল্প থাকে, ভার্বের শেষে আইএনজি থাকে, হেল্পের জায়গায় যদি বাট করতে বসে, তাহলে বাট বসে আবার ভার্বের শেষে আইএনজিটা আমরা তুলে দেব। এখন বাট আছে, বাটের বদলে আমরা হেল্প করব। আই বসে যাচ্ছে ক্যান নট, বাটের জায়গায় হয়ে গেল হেল্প। হেল্প হলেই কি হবে বলো ভিউয়ার্স? দেয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা উত্তরটা চলে এসেছে তোমাদের কাছে, তবু আমি লিখে দেখাচ্ছি। রেসপেক্টিং, CTIG, রেসপেক্টিং ইউ। এইভাবে বাটের জায়গায় হেল্প এবং হেল্পের জায়গায় বাট, কিংবা পুরোটাকে এগুলোকে চেঞ্জ করে এর বদলে মাস্ট বসিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর আমরা করতে পারি। এর একটা মজাদার বিষয় আছে। আরেকটা মজাদার বিষয়, সেইটা হচ্ছে খুব সহজ বিষয়। আমরা বাক্যে যদি নট থাকে, এগুলো কোনো নিয়মই নেই, সেই নট বিশিষ্ট বাক্যটাকে আমাদের যদি অ্যাফার্মেটিভ করতে পড়ে, ট্রান্সফর্ম ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফ্রম দ্য নেগেটিভ টার্ম, ফ্রম দ্য নেগেটিভ ওয়ান, তখন আমরা কি করব? নট এর বদলে, ভিউয়ার্স আমাদের মনে রাখতে হবে, নট এর বদলে হার্ডলি কিংবা স্ক্যারসলি, বানানটা মনে রাখতে হবে। ইংরেজিতে বানানটা কিন্তু ভীষণ স্ট্রিক্টলি মেনটেন করা হয়। হার্ডলি, HARDLY, কিংবা স্ক্যারসলি, SCARCELY। ভিউয়ার্স, দেয়ার স্টুডেন্টস, একেবারে সঠিকভাবে মুখস্থ করে নাও বানানটা। ইংরেজিতে বানান বিষয়ে দুর্দান্তভাবে ফলো করা হয়। বানান ভুল সব কিছুই হারাবে দুঃখ। অতএব হার্ডলি বা স্ক্যারসলি কার বদলে করবো আমরা? নট এর বদলে। হি, একটা উদাহরণ দেওয়া যাক। হি ক্যান নট সলভ দি প্রবলেম। প্রবলেম জীবনে, বর্তমানে লকডাউনের সময় আমাদের প্রবলেমের শেষ নেই। ফাইন্যান্সিয়াল প্রবলেম, প্রবলেমস অফ সোশ্যাল, রিলেটিং টু সোশ্যাল, socio-economic, political, many other things to some great extent. They are all. তাহলে আমরা এটা নেগেটিভ সেন্টেন্স আছে দেখতে পাচ্ছি। নেগেটিভ সেন্টেন্সে কি পরিচয় বহন করে? শুরুতেই আমরা বলেছি নট আছে, এই নটটাকে আমাদের তুলে দিতে হবে। নট তুলে দিলে তো অর্থ পাল্টে যাবে। যেমন এখানে যদি আমরা নটটা বাদ দিয়ে দিই, হি ক্যানট সলভ দি প্রবলেম, সে সমস্যাটি সমাধান করতে পারে না, এটাকে যদি আমরা বাদ দিই তাহলে কি হবে? হি ক্যান সলভ দি প্রবলেম, মানে সে সমস্যাটি সমাধান করতে পারে। একেবারে বাক্যের অর্থটা উল্টো হয়ে গেল। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা জিনিস স্ট্রিক্টলি আমাদের মেনটেন করা দরকার, সেটা হচ্ছে নট টু চেঞ্জ দি মিনিং অফ দি কনস্টিটিউশনাল সেন্টেন্স। বাক্যের কোনরূপ অর্থের বিভ্রাট ঘটানো চলবে না, কখনোই না। এই জন্য আমরা নট এর বদলে হার্ডলি বা স্ক্যারসলি বসাবো, যার নট এর নিয়ারেস্ট মিনিংটাই কিন্তু হার্ডলি বা স্ক্যারসলি, তারই সমাহার। অথচ এটা রূপটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নট হচ্ছে নেগেটিভ রূপ আর অ্যাফার্মেটিভ রূপ হচ্ছে হার্ডলি। তাহলে খুব সহজ, খুব ইজি, সিম্পল অ্যান্ড সিম্পল টু সাম সার্টেন এক্সটেন্ট। নট এর বদলে আমরা হার্ডলি বা স্ক্যারসলি বসাই। হি সব ক্ষেত্রে আমরা এরকম করে করতে পারি। অন্যান্য নিয়মগুলো অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, ক্যানট বাট, কুড নট বাট, ক্যানট হেল্প, কুড নট হেল্প ইত্যাদি ফর্মটা যখন না থাকবে, তখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিংবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় নট থাকলে নেগেটিভ থাকবে, তাকে অ্যাফার্মেটিভ করার সময় নটের বদলে হার্ডলি বা স্ক্যারসলি, আর যদি হার্ডলি বা স্ক্যারসলি থাকে অ্যাফার্মেটিভ থাকবে, তাকে নেগেটিভ করার সময় হার্ডলি বা স্ক্যারসলির বদলে আমরা নট যোগ করে পুরো বাক্যটা লিখে দেবো। সো ইজি অ্যান্ড সো সিম্পল। He
বসে গেল ক্যান, নটের জায়গায় কি বসবে বলো দেখি? হার্ডলি, অবশ্যই দুটোর মধ্যে একটা বসাও, হার্ডলি আর স্ক্যারসলি। সলভ, কিচ্ছু চেঞ্জ হবে না। দি প্রবলেম, ভিউয়ার্স, এরপরে যদি ভার্ব টু ডু দিয়ে থাকে তবে কি হবে? ভার্ব টু ডু দিয়ে থাকলে, ভার্ব টু ডু দিয়ে আছে সেক্ষেত্রে কিন্তু একটা টিপিক্যাল বিষয় আছে। যেমন মনে করো রোহিণী ডাজ নট, দেখার বিষয় এবং মনে রাখার বিষয় কিন্তু এটা ইম্পর্টেন্ট তো বটে। রোহিণী ডাজ নট নো ইট, রোহিণী এটা জানে না। এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি, অবশ্যই এটা নেগেটিভ, এটাকে যদি অ্যাফার্মেটিভ করি তাহলে আমরা নোট তুলে নেব। যখনই আমরা নোট তুলে নেব তার বদলে আমরা হার্ডলি বসাতে যাব। নটের একটা শর্ত আছে যে কোনো বাক্যে যদি নট থাকে তখন ভার্ব টু ডু সেই মেন ভার্বটাকে বিভাজিত আকারে বসে। যেমন ডাজ, ডাজ যদি থাকে তাহলে থাকবে ডাজ নট ডু। যদি নোজ থাকে, ভিউয়ার্স একটু আলোচনার দরকার আছে, নোজ যদি থাকে মধ্যে হয়ে গেল নট, এস এর দরুন চলে এলো ডাজ, আর মেন ভার্বটা এস বাদ দিয়ে পড়ে থাকলো, রুট বা বেস ফর্ম হয়ে গেল নো। তাহলে ডাজ নট নো ইজ ইকুয়াল টু নোজ। অ্যাকচুয়ালি ডাজ নো প্লাস ডাজ প্লাস নো ইজ ইকুয়াল টু নোজ। এটা আমাদের মনে রাখতে হবে। যখন ভার্ব টু ডু থাকবে তখন এই রকম মতো করে বিভাজিত আকারে থাকবে। যখন ভার্ব টুটা উঠে যাবে নটের কারণে তখন কিন্তু এই ডাজটা মিলে গিয়ে অক্সিলারি এবং মেন ভার্ব, কনস্টিটিউশনাল মেন ভার্ব যুক্ত এস হয়ে গিয়ে নোজ গঠন করবে। এই জিনিসটা ভালো করে মনে রাখা। আমাদের ছাত্রছাত্রীরা এটা মিস করে থাকে এবং বুঝতে একটু অসুবিধা হয়। বারবার করে ভিডিওটি দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বারবার করে দেখলে তবে এই ফাংশনটা বোঝা যাবে। আমরা কি বললাম? বাক্যে যদি নট থাকে তাহলে ওই কনস্টিটিউশনাল মেন ভার্বের ভার্ব টু ডু এসে, ডাজ হোক ডিড হোক, এসে সেই নট সমেত পুরো একটা ভার্বাল রূপে কাজ করবে। যখন আমরা এই নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ করতে যাব, নটের বদলে যখনই আমরা হার্ডলি বা স্ক্যাসলি বসাবো তখন কিন্তু ভার্ব টু উঠে গিয়ে সেই মেন ভার্বের ঘাড়ে চেপে যাবে এবং এস ইএস যদি থাকে তাহলে নোজ হবে, যদি ডিড থাকে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, আর যদি ভার্ব টু ডু থাকে তাহলে ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না। এইটা জিনিস কিন্তু স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে এবং মনে রাখতে হবে। করা যাক অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে। তাহলে চলে এলো রোহিণী বাদ, নটটা বাদ, নটের বদলে আমরা নিলাম হার্ডলি বা স্ক্যারসলি, হার্ডলি বসালাম। ডাজ মিশে গিয়ে চলে এলো এর উপর, পাওয়ার উপর এস হয়ে গেল নোজ ইট। ভিউয়ার্স আশা করি বিষয়টা বুঝেছো তোমরা। এবারে আমরা ডিড দিয়ে একটা দেখাবো। ইউ ডিড নট নো, একই রকম ভাব রাখি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ইউ ডিড নট নো ইট, এইটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি, অ্যাফার্মেটিভ করলেই কিন্তু নটের বদলে হার্ডলি বা স্ক্যারসলি একই মতো করে, আর ডিডটা আবার উঠে গিয়ে পরের উপর চেপে যাবে মনে করতে হবে আমাদের। যখনই ডিডটা এর সঙ্গে মিশে যাবে, ডিড প্লাস নো ইজ ইকুয়াল টু নিউ, তাহলে কি আসবে? ইউ হার্ডলি, স্ক্যারসলি বসাই আমরা, হার্ডলি তো দুবার দেখালাম, স্ক্যারসলি একবার বসাই, স্ক্যারসলি নিউ ইট। অর্থ এখন তুমি ব্যাপারটা জানোনি বা জানতে না, তুমি এই ব্যাপারটা কদাচিৎ ভাবেই জানতে, তার সাবস্টিটিউটলি নেয়ারেস্ট মিনিং অ্যাকর্ডিং ইন অ্যাকর্ডিংস উইথ দি নেয়ারেস্ট মিনিং এন্ড টার্মস এন্ড কন্ডিশনস, অর্থটা ডিড নট এর সমাহার হিসেবে স্ক্যারসলি এলো। যখনই নট উঠে গেল, নট উঠে গেলেই ডিডটা হয়ে গেল নো এর সঙ্গে মিশে গেল, আর ডিড প্লাস নো ইজ ইকুয়াল টু নিউ চেঞ্জ হলো আমাদের। এই মতো করে আমরা নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভে আমরা যাব।
ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝেছো। নেক্সট ক্লাসে আমরা এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আরও অনেকগুলো দিক আছে, সেগুলো আমরা আলোচনা করব। সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমরা আরও অন্যান্য বিষয়ভিত্তিক ক্লাস করব। ছাত্রছাত্রীদের প্রতি নিবেদন রইল, তোমরা ভিডিওটি বারবার করে দেখবে। ভিডিওটি কখনোই স্কিপ করে যাবে না। বারবার না দেখলে কিন্তু শিখতে পারবে না। রিভিশন অ্যান্ড রিপিটেশন, দিস ইজ দ্য কি টু সাকসেস, দিস ইজ দ্য কি টু নলেজ, দিস ইজ দ্য কি টু wisdom to some great extent. হ্যালো, থ্যাংক ইউ। শুভ রমজান মাস আসছে। রমজান মাসের সকলকে হার্দিক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে এইখানে